সৌদি সরকার এক একটা আইন করে যাচ্ছে। অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদেরকে বলতে হয়, আজ থেকে কিছুদিন আগে পৃথিবীর মধ্যে নিরেট দাওয়াতের মিশনের যে কাজ দাওয়াতের তাবলীগের মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে চলছে, খালিস একনিষ্ঠভাবে ইসলামের দাওয়াতের মিশনের কাজ, সেই দাওয়াতের তাবলীগকে সৌদি সরকার নিষিদ্ধ করেছে। পৃথিবীর উপর আমাদের সৌদি সরকার সওয়ার হওয়ার কারণে কত বড় ক্ষতি ইসলামের হচ্ছে। শুধু দাওয়াতের তাবলীগের মিশনকে ধ্বংস করার নিম্ন সাদা তৈরি করে নাই, বরং মদিনা থেকে মক্কা থেকে ইসলামকে সুপরিকল্পিতভাবে উঠিয়ে দেওয়ার জন্য, মুসলমানদের ঈমান ইসলামকে ধ্বংস করার জন্য সুগভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত। এমন ষড়যন্ত্রে তারা লিপ্ত যেই দেশের মধ্যে মেয়েরা বেপরদা বাহির হওয়ার কোনো কারণ নাই, ওই দেশে মেয়েদেরকে নর্তকীর মতো নাচাইয়া সিনেমা করারও অনুমতি দিয়ে দিচ্ছে। দুনিয়াতে কোনো কিছুতেই কোনো কিছু হয় না, সব কিছু করনেওয়ালা জাত হইলে আল্লাহ হইলেন সব কিছু করনেওয়ালা জাত। এই আস্থা ও বিশ্বাস তখনই মানুষের আসবে যখন সে আল্লাহর কালাম বেশি বেশি তেলাওয়াত করবে, তিলাওয়াত শুনবে। কথা কান ঠিক কিনা ঠিক না? এই জন্য কোরআন তিলাওয়াত শুনবো, কোরআন তিলাওয়াত করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। দোস্ত, আমার তেলাওয়াত কি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ দুনিয়ার মানুষকে জানা দিচ্ছেন আল্লাহ আহকামুল হাকিমিন বলেন, লা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ, মন্দ আর ভালো কখনো সমান নয়। এখন ভালো আর মন্দ সমান, ভালো আর মন্দ কখনো সমান নয়। ভালো ভালোই আর মন্দ মন্দই। কথাটা ঠিক কিনা ঠিক না? দুনিয়ার মানুষকে জানায় দেওয়ার জন্য বলতেছেন, শোনো, মন্দ তো মন্দই, মন্দকে যদি প্রতিহত করতে হয়, মন্দকে যদি দূর করতে হয়, আল্লাহ একটা থিওরি দিয়েছেন। এই থিওরি অনুযায়ী মন্দকে তোমরা দূর করবা। আল্লাহ আহকামুল হাকিমিন বলেছেন, ইদফা বিল্লাতী হিয়া আহসান, মন্দকে তোমরা ভালো দিয়ে প্রতিহত করবা। মন্দরে কি দিয়া দূর করতে হয়? একটু জোরে কোন কি দিয়া? আমরা তো এই জিনিসটা বুঝি না। কেউ যদি আমারে গালি দেয় একটা, আমি দেই তিনটা। কেউ কথা কয় না দি? আমরা তো এই জিনিসটা ভালো করে বুঝি না। কেউ যদি আমার সঙ্গে খারাপ আচরণ করে একটা, আমি করি তিনটা। কথা গান ঠিক কিনা ঠিক না? এই খারাপকে খারাপ দিয়ে প্রতিহত করা যায় যায় না? বলেছেন কে? সুলাইমান কে বলেছেন? আল্লাহ দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন, ও গোলামের দল, ভালো করে শোনো, যদি তোমরা মন্দকে দূর করতে হয় তাহলে ভালো দিয়ে মন্দকে দূর করো। ভালো দিয়ে যদি মন্দকে দূর করো তাহলে কি লাভ হবে, সেই কথাটাও আল্লাহ বলেছেন। আল্লাহ আহকামুল হাকিমিন আয়াতের শেষাংশের মধ্যে বলেন, فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ। যদি মন্দকে ভালো দিয়ে প্রতিহত করো তাহলে তোমাদের জীবনে বড় একটা লাভ হবে। মন্দ যে ব্যক্তি আপনার সঙ্গে মন্দ আচরণ করে, নিশ্চয় সে আপনার শত্রু।
শত্রুতা ছাড়া কোনো মানুষ কারোর সঙ্গে খারাপ আচরণ করে না। যেই লোকটা আপনার শত্রু, আপনার দুশমন, ওই লোকটার সঙ্গে যখন আপনি ভালো আচরণ করবেন, ওই লোকটা আপনার অন্তরঙ্গ বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে। যদি কোনো মানুষ কারোর সঙ্গে খারাপ আচরণ করে, যার সঙ্গে খারাপ আচরণ করছে ওই লোকটা যদি তার সঙ্গে ভালো আচরণ করে, তাহলে লাভ হবে কি? আল্লাহ আহকামুল হাকিমিন বলেছেন, এর লাভ হবে ওই দুশমন, ওই শত্রু লোকটা তার অন্তরঙ্গ বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে। এ তার পরম বন্ধু হয়ে যাবে। দুশমন, শত্রু তার বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে। এর বাস্তব প্রমাণ আছে, গুরি প্রমাণ আছে। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য প্রমাণ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন যারা দুনিয়াতে মন্দ আচরণ করে, তাদের মন্দ আচরণের বিপরীতে ভালো আচরণ করে, ওই মানুষগুলিকে বন্ধুতে রূপান্তরিত করার জন্য। কথা ঠিক কিনা? আপনারা আওয়াজ শুনেননি? শুনতেছেন? কম শুনতেছেন। আমিও মনে করতেছি কম, কারণ আমরা তো প্রতিদিন আলোচনা করি, সাউন্ড আমরা বুঝি। বাহিরে আলোচনা আমি এতক্ষণ খুব ভালো শব্দ পেয়েছি। তো যখন মাইক হাতে নিলাম তখন একটু যখন কিরকম লাগতেছে, মাইকের সাউন্ডটা অপারেটর সাহেব দয়া করে ঠিক করে। হ্যাঁ, বুঝতো? আল্লাহ আহকামুল হাকিমিন বলতেছেন, মন্দ আচরণকারীর সঙ্গে ভালো আচরণ। কথা কাটছে কিনা? এই যে এখন মোটামুটি কিছুটা ঠিক হয়েছে, দেখছেন? এবারে আমি তো থার্ড ক্লাসের বক্তা, আমারে হয়তো তোমরা থার্ড ক্লাস বানাইছো, আমি ফার্স্ট ক্লাস হই। সারা দেশে ফার্স্ট ক্লাস হিসেবে থাকি। মানুষ আমার বয়ান শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকে। আজকে হয়তো আমি সিরিয়ালে নিচে আছি, কারণ এটা তো আমার বাড়ি। আমি ঘন্টার পর, গত রাত্রেও আপনাদের মুন্সিগঞ্জে 2.5 ঘন্টা বয়ান করছি। বয়ান করার কথা 1.5 ঘন্টা। মানুষ বলতেছে হুজুর বয়ান চলতে থাকুক। 2.5 ঘন্টা বয়ান করছি। ভরপুর ময়দান ছিল, বিশাল পিন্ডাল। এই পিন্ডালের সমান 3 পিন্ডাল। মানুষ দাঁড়ায় ছিল, পিন্ডালের ভেতরে জায়গা পায় নাই। দোস্ত আহবাব, তো বলতেছিলাম আল্লাহ আহকামুল হাকিমিন বলছেন মন্দ যে আচরণ করবে তার সঙ্গে তোমরা ভালো আচরণ করো। তার সঙ্গে যদি ভালো আচরণ করো, তাইলে এই দুশমন শত্রু ব্যক্তিটা তোমার অন্তরঙ্গ বন্ধুতে রূপান্তরিত হবে। কে বলছেন? একটু আওয়াজ দিয়ে বলে, কে বলছেন? এর মধ্যে কোনো মিথ্যার কোনো সংস্রব আছে? নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু দুনিয়াতে আসার পর এগুলির উদাহরণ তিনি পেশ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আদর্শ ছিল, আল্লাহর রাসূলের সঙ্গে যারা দুশমনি করত, রাসূল তাদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুর মুআমালা করতেন, ব্যবহার করতেন, যার কারণে পরম দুশমনরাও রাসূলের আপনজন হয়ে যেত। কথা কন না? সাইয়্যিদুনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের মাথা নিয়ে আসার জন্য বের হইছে। কথা কন? উমর আল্লাহর রাসূলের মাথা নিয়ে আসার জন্য বের হইছে, কিন্তু মাথা আনবে দূরের কথা, তিনি মাথা নোয়াইয়া আত্মসমর্পণ করে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। কথা কন না? ঠিক না? ঠিক না? উমর গেছে মাথা আনতে, তিনি মাথা আনতে যাইয়া ইসলাম গ্রহণ করছেন। কথা কন? ঠিক না? ঠিক না? অজস্র ঘটনা ইসলামে আছে, হাদিস শরীফে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম एग्जांपल দিয়ে বোঝাচ্ছেন। বাইহাকি শরীফের riwayat, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে তিনি ঋণ করছিলেন। দেখেন আমাদের সমাজের কোটিপতিরাও মাঝে মধ্যে টাকার সমস্যায় পড়ে যায়, পরে কি পড়ে না? ভাই, যদি কোনো মানুষ খারাপ আচরণ করে, ওই মানুষটার সঙ্গে ভালো আচরণ করলে এই মানুষটা যে আপনার অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়, এর জ্বলন্ত প্রমাণ এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হঠাৎ একবার টাকার প্রয়োজন পড়লো। টাকার প্রয়োজন পড়ছে, তিনি ঋণ নিছেন এক ইহুদির কাছে। কার কাছে? ইহুদি মুসলমানদের দুশমন না বন্ধু? ইহুদিরা মুসলমানদের দুশমন না বন্ধু? দুশমন, পরম দুশমন। আল্লাহর রাসূল বলেছেন, আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব। আল্লাহর রাসূল বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, হে মক্কাওয়ালারা, হে মদিনাওয়ালারা, হে জাজিরায়ে আরববাসী, আরব জাহানের লোকরা, সদা সর্বদা আরব জাহান থেকে, আরবের পবিত্র জমিন থেকে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে সরায় রাখবা, কারণ ইহুদি খ্রিস্টানরা চিরজীবন মুসলমানদের দুশমন। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে ইহুদিদেরকে আমাদের সৌদি সরকার তাদেরকে একদম কাছে এনে নিজের মাথার উপর তাদেরকে সওয়ার করিয়েছে। কথাটা ঠিক না? নিজের মাথার উপর তাদেরকে সওয়ার করিয়েছে। আজকে তাদেরকে সৌদি সরকার তাদের মাথার উপর সওয়ার করার জন্য, তাদের গর্দানের উপর সওয়ার করার কারণে একের পর এক ইসলামিক তাহজিব তামাদ্দুনের বিরুদ্ধে সৌদি সরকার এক একটা আইন করে যাচ্ছে। সৌদি সরকার এক একটা আইন করে যাচ্ছে। অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদেরকে বলতে হয়, আজ থেকে কিছুদিন আগে পৃথিবীর মধ্যে নিরেট দাওয়াতের মিশনের যে কাজ, দাওয়াতের তাবলীগের মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে চলছে, খাবিস একনিষ্ঠভাবে ইসলামের দাওয়াতের মিশনের কাজ, সেই দাওয়াতের তাবলীগকে সৌদি সরকার নিষিদ্ধ করেছে। জোরে কয়না ঠিক না? দুষ্ট আহমাদ, এটা কাদের ফর্মুলা? কথা কয় না, কাদের? আজকে কথা বলতেছেন না, বিষয়ে কি কথা বলতে চান? কি রাগ করছেন নাকি আপনারা? কি ভাই রাগ করছেন? তো কথা বলেন না কেন? আলেম ওলামারা জিজ্ঞাসা করলে কথা বললে সওয়াব হয়, ফায়দা হয়। এখানে বড় মুখী কোনো কিছু না যে আমি কোটিপতি হুজুর জিগাইতেছি আর কথা বলে বলবি। এখানে তো বড় মুখীর জন্য আসেন নাই, আসছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন না ঠিক না? আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছেন। এই জন্য এখানে যা বলা হবে আপনারা জবাব দিবেন, কারণ এটা একটা সবক চলতেছে। কথা বলেন ঠিক না? আমি কোরআনে কারীমের তাফসীর করছি, সরাসরি তাফসীর। আমি মন গড়া কোনো আলোচনা করি না, আমি কিচ্ছা কাহিনী বলে সময় নষ্ট করি না, যথার্থ তাফসীর করার চেষ্টা করি। দোস্ত আহবাব, তাফসীরের বাইরে একটা কথাও নাই। দোস্ত আহবাব, দেখেন ইহুদিদের উপর আমাদের সৌদি সরকার সওয়ার হওয়ার কারণে কত বড় ক্ষতি ইসলামের হচ্ছে। শুধু দাওয়াতের তাবলীগের মিশনকে ধ্বংস করার নীল নকশা তৈরি করে নাই, বরং মদিনা থেকে, মক্কা থেকে ইসলামকে সুপরিকল্পিতভাবে উঠিয়ে দেওয়ার জন্য, মুসলমানদের ঈমান ইসলামকে ধ্বংস করার জন্য সুগভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত। ষড়যন্ত্রে তারা লিপ্ত। যেই দেশের মধ্যে মেয়েরা বেপরদা বাহির হওয়ার কোনো কারণ নাই, ওই দেশে মেয়েদেরকে নর্তকীর মতো নাচাইয়া সিনেমা করার অনুমতি দিয়ে দিচ্ছে। তাহলে এই আলামতগুলি ভালো নয়। কথা বলতে কিনা ঠিক না? আপনাদেরকে বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে ঋণ দিয়েছেন। যত বড় টাকাওয়ালাই হোক, কোন এক সময় তার পকেটে টাকা নাও থাকতে পারে। কথা বলতে কিনা? কোন এক সময় তার পকেটে টাকা নাও থাকতে পারে, অন্যের কাছ থেকে ঋণ নিতে হয়। কথা বলতে কিনা? কোটিপতিরাও ঋণ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্যা হয়েছে, যার কারণে তিনি কিছু টাকা ঋণ চাইছেন। এক ইহুদি ইচ্ছা করে আল্লাহর রাসূলের ঋণ দিয়া দিয়েছে। ইহুদি যে ঋণ দিছে উদ্দেশ্য ভালো না। এই বাচ্চারা, তোমরা কেবল উল্টো করতেছো। আসলে বসবে যারা কোরআন হাদিস বুঝার দরকার এরা, আর বসে এসে আমার সামনে সব বাচ্চারা। বাচ্চাদের সঙ্গে 70টা শয়তান থাকে সবসময়। কেউ কথা কয় না। কারে কি বুঝাবো? মসজিদে গেলে মুসল্লি পিছের কাতারে বসার চেষ্টা করে, অথচ হাদিসে আসছে প্রথম সারিতে বসলে 3 গুণ সওয়াব। কথা কয় না, কয় গুণ? আমরা মসজিদে গেলেও পিছনে বসার চেষ্টা করি, ওয়াজ মাহফিলে আসলেও পিছনে বসার চেষ্টা করি। আমাদের আবার কেউ দেখে নাই। আর তোমার তো দেখার দরকার
তোমার অনেক বেশি দেখার দরকার। এখানে বসে যারা কথা বলতেছে দিনের, এরা তো আল্লাহর পেয়ারা বান্দা। কথা বল ঠিক না? পরিষ্কার হাদিস শরীফে আসছে, নেককার হাক্কানি উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহগুলি ঝরে পড়ে যায়। কথা শুদ্ধ না অশুদ্ধ, ঠিক না ও ঠিক, ঠিক যদি হয়ে থাকে তাহলে পিছনের দিকে, খালি পিছনের দিকে যান। আর সব বাচ্চা দিয়ে দিচ্ছেন এখানে, এরা গন্ডগোল করতেছে, কথার মধ্যে কোনো রদ ছড়ে যাচ্ছে। দুষ্ট আহবাব, ভালো করে কথাগুলি শুনেন, খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট। সময় চলে যাচ্ছে, আমার সময় অতি অল্প। দুষ্ট আহবাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাকার দরকার পড়ছে। ইহুদি পাশে ছিল, ইহুদি বলতেছে, মুহাম্মদ আমার কাছে টাকা আছে, তুমি নিয়ে নাও। যখন তোমার সময় তোমার হাতে টাকা আসে আমাকে দিয়ে দিও। এইরকম যদি কোনো হিন্দু ভাইও আমাদেরকে বলে, আমরা কি নিব না? কেউ কথা কর না, কে নিব কি নিব না? নিব। রাসূলুল্লাহ দিয়েছেন, রাসূলুল্লাহর অন্তর তো সাদা। কথা কয় রাসূলের অন্তরের মধ্যে কি দুই নম্বরের কোনো কথা কন, দুই নম্বরের কোনো দেয়াল খেয়াল ছিল নেই। রাসূলুল্লাহ সাদা সিধে মানুষ, সহজ সরল মানুষ, তিনি নিয়ে গেছেন। কিন্তু ইহুদি যে আল্লাহর রাসূলকে ঋণ দিছে, এর মতলব খারাপ। কথা বুঝতে পারছেন? দিছে খুব ভালো জিনিস, দেখাইছে খুব ভালো, সহযোগিতা করছে, সাহায্য করছে, কিন্তু উদ্দেশ্য তার খারাপ। এইবার কিছুদিন পর ইহুদি সুযোগ খুঁজতেছে, তার উদ্দেশ্য হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জতি করা। এমন এক সময় মুহাম্মদের কাছে টাকা চাবো যখন তার পকেটে টাকা নেই। কথা কয় না? যদি কারোর কেউ বেইজ্জত করতে চায় তাইলে ঋণ দিয়ে দাও, অসুবিধা নেই, ওয়ান টাইম তার বেইজ্জত করতে পারো। কথা কয় না? মানুষের ঋণ দিলে তাকে ছোট বানানো যায়, মানুষকে ঋণ দিলে বেইজ্জত করা যায়। কথা কয় না? কারণ পাওনাদার লোক যদি হঠাৎ করে আপনাকে কোনো কিছু চায়, তাইলে আপনি তাকে যদি পকেটে টাকা না থাকে, না দিতে পারেন, তাইলে আপনার বেইজ্জতি। কথা কন ঠিক না? এই জন্য ইহুদি খুব গভীর ষড়যন্ত্র করছে, সে আল্লাহর রাসূলকে সহযোগিতা করছে, সহযোগিতার ভাব দেখাইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জত করার চেষ্টা করছে। হঠাৎ একদিন আল্লাহর রাসূলের দরবারে আয়েশা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায় রয়েছেন। এমন সময় ইহুদি আয়েশা আল্লাহর রাসূলকে বলতেছে, মুহাম্মদ তোমাকে যে টাকাটা আমি ঋণ দিয়েছিলাম, এই টাকাটা এই মুহূর্তে এইখানে দাঁড়ায় দিতে হবে। আচ্ছা, হঠাৎ করে যদি কোনো ঋণদার কোন পাওনাদারকে এইভাবে চাপ দেয়, তাহলে কি সে টাকা দিতে পারবে? আমরা তারিখ করতে করতেও বুঝা পাই না। কথা কয় না? একজনে আপনার কাছে টাকা 10,000 নিছে, তারিখ দিছে 10 তারিখ, 10 তারিখ সকাল থেকে আপনি আব্দুল্লাহপুর এসে পয়সা দিয়েছেন, হেরা খবর। কথা কয় না? তারিখ দেও পাই না। আর ইহুদি হঠাৎ করে এসে আল্লাহর রাসূলকে বলতেছে, এই মুহূর্তে এখানে দাঁড়ায় আমার টাকাটা দিতে হবে। আল্লাহর রাসূল বলতেছেন, ভাই আপনি হইলেন পাওনাদার আর আমি হইলেন ঋণদার। কথা কন ঠিক না? পাওনাদার বড় না ঋণদার বড়? পাওনাদার বড়। কথা কন ঠিক না? এই জন্য আল্লাহর রাসূল বলতেছেন, ভাই আপনি হইলেন পাওনাদার আর আমি হইলাম ঋণদার। হ্যাঁ, আপনি আমার কাছে টাকা পাইবেন, আমি আপনার টাকা দিব। আমি তো আর না করি নাই যে আপনাকে দেব না, তবে আমার একটা সুযোগ দিতে হবে না? হঠাৎ করে চাইলেন, এই মুহূর্তে তো আমার পকেটে টাকা নেই। আল্লাহর রাসূল বলতেছেন টাকা নাই। সে বলতেছে, আমি কোনো কথা বুঝি না, এই মুহূর্তে আমার টাকা দিতে হবে, কারণ বেইজ্জতির সিস্টেম যেটা। কথা কন না ঠিক না? ঠিক না? কারণ তার উদ্দেশ্য হলো বেইজ্জতি করা, হ্যারাস করা। কথা কন ঠিক না? ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে এই মুহূর্তেই দিতে হবে। আল্লাহর রাসূল তাকে অনুনয় বিনয় করতেছেন, ভাই আমাকে একটু সময় দেন, অন্ততপক্ষে হুজরায় যাইতে দেন, আমার ঘরে একটু যাইতে দেন, আমি ঘর থেকে টাকাটা এটা দিয়ে দিব। সে বলতেছে, না, এখান থেকে সরা যাবে না, এই মুহূর্তেই দিতে হবে। আল্লাহর রাসূল অনুনয় বিনয় করতেছেন, কিন্তু সে শুনতেছে না, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে গালিগালাজ করতেছে। কারে গালি দিতেছে? দুই জাহানের বাদশাকে গালি দিচ্ছে। কথা কয় না ঠিক না? ঠিক না? দুই জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনকে গালি দিচ্ছে। রাহমাতুল লিল আলামিনকে গালি দিচ্ছে, শুধু রাসূলকে গালি দিচ্ছে না। ওই বান্দার আল্লাহর গোলাম, ভালো করে শোনো,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার সাথে সাথে রাসূলের বাবা মাকে তুলে গালি দিতেছে। শুধু বাবা মাকে তুলে গালি দিচ্ছে না, রাসূলের বংশ তুলে গালি দিচ্ছে। তোমাদের বংশই ভালো না, তোমাদের কুরাইশ বংশের লোকেরা কারো কাছ থেকে ঋণ নিলে দিতে চায় না। আছে না এরকম কিছু মানুষের স্বভাব? আছে না? দেখে না, তারে টাকা পয়সা দিলে দিতে চায় না, তো পাওনাদার তারে তো গোষ্ঠীর খাসলতই খারাপ, কিও কয় না, কয় না। তো এরকম ভাবে এই ইহুদি আল্লাহর রাসূলকে গালি দিচ্ছে, তোমরা মানুষ হিসাবে ভালো না, কুরাইশ বংশের মানুষরা কারো কাছ থেকে ঋণ নিয়ে দিতে চাও না, অথচ এর আগে সে একদিনও চায় নাই। আচ্ছা, যদি রাসূলকে আরো 2 দিন চাইতো, এরপরে রাসূলুল্লাহ দিতেন না, তাইলে তার এই ধরনের গালি দেওয়াটা ঠিক ছিল? কথা কয় না, ঠিক না? আর কোন সময় চায় নাই, আর দিছেও মাত্র অল্প 2-1 দিন সময় হইছে, এর ভিতরে সে আল্লাহর রাসূলকে হ্যারাস করার চেষ্টা করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি শুনেও কিছু বলছেন না, শুধু বলতেছেন, ভাই আমার একটু সময় দেন। এইদিকে রাসূলকে যে গালি দিচ্ছে, রাসূলকে যে কষ্ট দিচ্ছে, এই সব কিছু একজন ব্যক্তি মসজিদে নববীর ভেতর থেকে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন। তিনি হইলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। কেডা শুনতেছেন? উমর রে চিনেন তো সবাই। উমর হইলেন জালালি তবিয়তের মানুষ, দরমার। কি কথা কেন? কিছু মানুষ সমাজের আছে না, ইশারা দিলেই হয় কইরা হয়, কথা কয় না? এই দরমার, তো হযরত উমর হইলেন দরমারের লোক। উমর মসজিদে নববী থেকে দেখতেছেন দু জাহানের বাদশাকে গালি দিচ্ছে, দু জাহানের বাদশার বংশকে গালি দিচ্ছে, তার মা বাবাকে গালি দিচ্ছে। উমর তো কত রাগী মানুষ, মসজিদে নববী থেকে একটা লাফ দিয়ে আল্লাহর রাসূলের সামনে আসে। রাসূলুল্লাহর সামনে এসে হযরত উমর দেখেন, সাহাবায়ে কেরামদের একটা আদব ছিল। সাহাবায়ে কেরাম বিয়াদব ছিলেন না, সাহাবায়ে কেরামরা ছিলেন মুআদ্দাব। কথা কয় না, ঠিক না? ঠিক। সাহাবায়ে কেরামরা রাসূলের সামনে থাকাকালীন সময় কোনোদিন নিজের ইচ্ছায় কোনো কাজ করেন নাই, রাসূলের পারমিশন ছাড়া কোনো কাজ তারা করে নাই। কিন্তু এই স্বভাবটা আমাদের এখন কমে গেছে। দেখেন হুজুরের আগে ছাত্র মাতবরি করে, কথা কয় না, আছে কি আছে না? বাবার আগে ছেলে মাতবরি করে, কথা কয় না, আছে কি আছে না? এরকম সমাজের অনেক লোক আছে। এটা নববী আদর্শ না, এটা রাসূলের আদর্শ না, এটা রাসূলের সুন্নাহ না। দোস্ত আহবাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের এই আদর্শ ছিল। হযরত উমর এত রাগী মানুষ, এরপরেও রাসূলকে গালি দিচ্ছে, এরপরেও উমর আল্লাহর রাসূলকে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পারমিশন দেন, ইহুদির বর্ণনাটা আমি উড়াইয়া দেব। উমরের কাজই তো ছিল শেষ